একসময় বাংলা ছিল বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটি। ইউরোপীয়রা বাংলাকে ডাকত প্যারাডাইস অফ নেশন, মানে পৃথিবীর স্বর্গ। 1700 সালের আগে মুঘল শাসনামলে বাংলা বিশ্ব অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখত। তখন বিশ্বের মোট জিডিপির প্রায় 12% উৎপাদন হতো শুধু বাংলা থেকেই, যা তখনকার পুরো পশ্চিম ইউরোপের থেকেও বেশি। বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ। পুরো সাম্রাজ্যের প্রায় অর্ধেক আয় আসত এই অঞ্চল থেকে। ইউরোপীয় বণিকরা বাংলাকে বাণিজ্যের জন্য পৃথিবীর সবচেয়ে ধনী দেশ বলেই চিনত। এই সমৃদ্ধির মূল ছিল বাংলার বস্ত্রশিল্প। বিশ্বের 40 থেকে 50% মসলিন তৈরি হতো এখানেই। সোনারগাঁওয়ের মসলিন এত শুষ্ক ছিল যে একটি পুরো শাড়ি আংটির ভিতর দিয়েও বের করা যেত। এছাড়াও বিশ্বের অর্ধেক সিল্ক বাজার আর নীল রপ্তানির 80% আসতো বাংলা থেকে। 1200 থেকে 1700 সাল ছিল বাংলার স্বর্ণযুগ। এই সময় ঢাকার জনসংখ্যা ছাড়িয়ে যায় 10 লাখ, আর বাংলা থেকে মক্কায় পাঠানো হতো বিপুল দান। কিন্তু প্রশ্ন হলো, এত সমৃদ্ধ বাংলা কিভাবে ইতিহাসের আড়ালে চলে গেল?